দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই WBJEE এক্সাম অনুষ্ঠিত হবে আগামী 28শে এপ্রিল। তো যারা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করছো ভালো র্যাঙ্ক করে ভালো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তো পরীক্ষা নিয়ে অনেকেরই অনেক ডাউট আছে যে WBJEE এক্সাম কী গাইডলাইন্স আছে, যারা প্রথমবার এই এক্সাম দেবে তারা ওই মার্কশিটটি বা কীভাবে ফিল আপ করবে, এক্সামের দিন কী কী করবে, কী কী করা যাবে না, কোন ডকুমেন্টগুলি সঙ্গে নেবে। এছাড়াও এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা এই এক্সামের পাশাপাশি আরও অনেক এক্সাম দেবে, যেমন জেনপাস ইউজি, NM, GNM, নিট, এই সমস্ত এক্সাম দেবে, তাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার চেষ্টা করুন। তো চলুন দেখে নেওয়া যাক। ফের রাজ্য জুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট। ইতিমধ্যেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ঘোষণা করা হয়েছে 28শে এপ্রিল। পরীক্ষার অ্যাডমিট কার্ডও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তার সঙ্গে অফিসিয়াল পরীক্ষার নিয়মকানুন, যেগুলি ছাত্রছাত্রীদের পরীক্ষার দিন এবং পরীক্ষা চলাকালীন মানতে হবে, তার উপর গুরুত্বপূর্ণ নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। তো সেই নিয়মগুলি কি কি চলুন দেখে নিই। পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার 30 মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছতে হবে এবং আগে থেকেই নির্ধারিত পরীক্ষার হলের লোকেশন দেখে রাখতে হবে অ্যাডমিট কার্ড থেকে, যাতে পরীক্ষার দিন পরীক্ষার হলে পৌঁছতে কোনো রকম সমস্যা না হয়। পরীক্ষার হলে গিয়ে অ্যাডমিট কার্ডে নির্ধারিত রোল নম্বরের জন্য বরাদ্দ সিটেই বসতে হবে। নিজের রোল নম্বর ব্যতীত অন্য কোনো সিটে বসলে এক্ষেত্রে পরীক্ষা বাতিল হতে পারে। পরীক্ষার্থীকে পরীক্ষার হলে যে সকল জিনিসপত্র নিয়ে যেতে হবে তা হলো অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, প্রার্থীর 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, প্রার্থীর নিজস্ব পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড। পরীক্ষার হলে প্রার্থীকে উল্লেখিত জিনিসপত্র ছাড়া অন্য কোনো বস্তু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থী পরীক্ষার হলে কোনো রকম লিখিত কাগজ, ক্যালকুলেটর, লক টেবিল, হাতঘড়ি বা অন্য কোনো যোগাযোগকারী বস্তু যেমন মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। কোনো পরীক্ষার্থীকে অন্যায়ভাবে ধরা পড়লে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে এবং পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা চলাকালীন কী নিয়মকানুন মেনে চলতে হবে সেগুলি এবার দেখে নিই। পরীক্ষার সময় শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সিল থেকে খুলে ওএমআর শিট বের করে নিতে হবে এবং প্রশ্নপত্রের সঙ্গে ওএমআর শিটের বুকলেট নম্বর লিখে নিতে হবে। কোনো ক্ষেত্রে প্রশ্নপত্রের সঙ্গে ওএমআর শিটের বুকলেট নম্বর না মিললে সংশ্লিষ্ট পরীক্ষা হলে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরকে জানাতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের ওপরে এবং ওএমআর শিটের উপরে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং ওএমআর শিটের উপরে লেখা নিয়মাবলী চাইলে পড়ে নেবেন। প্রশ্নপত্রের বুকলেট নম্বর এবং রোল নম্বর ওএমআর শিটের সঙ্গে মিলিয়ে সঠিক জায়গায় গাঢ় করে গোল করে ভরাট করতে হবে। অবশ্যই দাগ দেওয়ার সময় প্রার্থীকে সচেতন থাকতে হবে, কেননা ওএমআর শিটে দাগ দেওয়ার সময় যেন দাগ বাইরে বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ওএমআর শিটে নিজের নাম ব্লক লেটারে লিখতে হবে এবং পরীক্ষার কেন্দ্র এবং নিজের স্বাক্ষর সঠিক জায়গায় লিখতে হবে। ওএমআর শিটে কোনো অযাচিত পেনের দাগ যেন না থাকে, এক্ষেত্রে পরীক্ষার্থীর ওএমআর শিট বাতিল বলে গণ্য হতে পারে। পরীক্ষার হলে পরীক্ষা চলাকালীন এক্সামিনার অ্যাটেন্ডেন্স শিট নিয়ে এলে তাতে নিজের নাম, রোল নম্বর, নিজস্ব ফটোগ্রাফ স্বাক্ষর করা আগে অবশ্যই দেখে নেবেন। কোনো রকম ভুল ধরা পড়লে অবশ্যই সংশ্লিষ্ট পরীক্ষা হলের পরীক্ষক বা ইনভিজিলেটর যিনি থাকবেন তাকে অবশ্যই জানাবেন। পরীক্ষা শুরু হওয়ার আগে অবশ্যই প্রশ্নপত্রের বুকলেট ভালো করে দেখে নেবেন। কোনো রকম পেজ মিস্টেক বা প্রশ্নপত্র পড়তে সমস্যা হলে বা আগে থেকে ওটা খোলা থাকলে অবশ্যই পরীক্ষার হলে ইনভিজিলেটরকে বিষয়টি জানাবেন। পরীক্ষা চলাকালীন সময়ে নীরবতা পালন করবেন। পরীক্ষার সময় কোনো অযাচিত কথাবার্তা এবং অবৈধ ব্যবহার আচরণ থেকে বিরত থাকতে হবে। কোনো পরীক্ষার্থী কোনো অবৈধ কাজকর্ম করতে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হতে পারে। পরীক্ষকের সঙ্গে প্রশ্ন সংক্রান্ত কোনো বিষয় আলোচনা করা যাবে না। দরকার পড়লে পরীক্ষার্থী প্রশ্নপত্রের শেষে ফাঁকা পৃষ্ঠায় রাব করতে পারেন বা রাবশিট হিসেবে ব্যবহার করতে পারেন সেই ফাঁকা পেজ। পরীক্ষকের অনুমতি ছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলের বাইরে যেতে পারবে না। তো এইগুলি ছিল পরীক্ষার সম্বন্ধে সমস্ত নিয়ম কানুন।
তো শেষে সবাইকে বলবো, আগে আলোচনা করা সমস্ত নিয়মগুলি সঠিকভাবে মানার চেষ্টা করবে এবং সবাই জীবনে নিজের আগামী দিনে কে কী হতে চাও তার জন্য মানসিক একটা চাপ থাকবে, এটা স্বাভাবিক। আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার, আমিও এক্সাম দিয়েছি, আমিও চাপ অনুভব করেছি। তো আগামী ভবিষ্যৎ সাফল্যিত হোক, এটা সবাই চাইবে, তার জন্য একটা মানসিক চাপ থাকবে, এটা স্বাভাবিক। তাই বলে অতিরিক্ত উত্তেজিত না হয়ে এতদিন সকলে ভালো প্রিপারেশন নিয়েছো এটা মেনেই পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও। এমন অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর খুবই ভালো প্রিপারেশন করে, কিন্তু শেষ মুহূর্তে এসে কোথাও যেন একটা খেই হারিয়ে ফেলে। পরীক্ষার হল বা লাস্ট টাইম রিভিশন বা অতিরিক্ত মানসিক চাপ। তো এতদিন কে কী করলে, কে কেমন প্রিপারেশন করেছো তুমি নিজেই ভালো জানো। আগে যা পড়েছো নতুন কিছু না পড়ে রিভিশন করতে থাকো এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে এসো, সাফল্য নিশ্চয়ই আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি আপডেটে।